মানুষের জীবনে কখন যে কি হয় কেউ বলতে পারে না। আজ মানুষ বেঁচে আছে, কাল মানুষ নাও থাকতে পারে। এই কথাগুলো কেন বলছি অবশ্যই তোমাদেরকে বলবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তোমরা একটা কমেন্ট করলে ভিডিও বানানোর অনেক উৎসাহ বাড়ে, অনেক ভালো লাগে একটা ভিডিও বানাতে। আর একটা ভিডিও শ্যুট করতে যে কতটা কষ্ট হয় তোমরা যারা ভিডিও করো তারা তো জানোই। তো সকালবেলা আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 8টার সময়, আর এখন হচ্ছে আমরা ফেরার পথে, এখন হচ্ছে আমরা বাড়ির দিকে ফিরছি। রাস্তার মধ্যে একটু দাঁড়ালাম, আর যেহেতু আমাদের ড্রাইভারের ওর খিদে পেয়ে গেছে, আমরা সকালবেলা যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে পরোটা খেয়ে নিয়েছিলাম। আসার তারপরে আর কিছু খাওয়া হয়নি। আর তারপরে ফেরার পথে এখন একটু ভেবেছিলাম লস্যি খাবো, তো কিস বললো যে না, লস্যি খেতে হবে না, হচ্ছে কুলটা খাও, কুলটা ভীষণ ভালো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7টা 15। তোমাদের সঙ্গে আর তো ভিডিও শেয়ার করতে পারলাম না, সেই যে মানে বাড়িতে আস্তে আস্তে যে শেয়ার মানে দেখিয়েছিলাম। তারপরে শেষ খাওয়া দাওয়া করে মানে সিদ্ধ ভাত ছেলে রান্না করেছিল, তাই খেয়েছি। খেয়েটে তারপরে তাই এই যে ঘুম হয়নি আগের দিন রাত্রে, পুরো একদম ঘুমিয়েছি। এখন একটু ফ্রেশ হয়েছে, এখন আবার রান্না করতে যাব। তো ভাবলাম চলো এখন থেকে ভিডিওটা শুরু করি। আর এখন ছেলে আবার চা বানিয়ে আনলো। তো এখনও অনেক কাজ আছে, রান্না করে নিয়েও কিছু গোছাগুছি আছে, সেগুলো করব, ঠিক আছে? তো চলো পরে আসছে এবার। ও হ্যাঁ, চা বানিয়েছে সেটা দেখাই। তো হচ্ছে দেখো, ছেলে র চা আর বিস্কুট দিয়েছে, এটা এখন খেয়ে রান্নাঘরে ঢুকবো। তো চলে আসলাম রান্নাঘরে। আর আজকে যেহেতু আমাদের রান্না বান্না কিছুই হয়নি, যেহেতু বাড়িতে ছিলাম না, এর জন্য কিন্তু রান্না বান্না কিছুই করতে পারিনি। তো বাড়িতে ঢুকেছি তখন প্রায় আমরা 2:30-এর সময়। আর ছেলের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর ছেলে আমাদের জন্য সিদ্ধ ভাত করেছিল, আলু সিদ্ধ ভাত করেছিল। সেটা দিয়েই কিন্তু আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম। তারপরে তোমাদেরকে এবার বলি যে কেন আমরা এত ভোর মানে সকাল সকাল বেরিয়েছিলাম। আসলে মানে আগের দিন রাত্রে খবর আসে যে আমাদের একজন রিলেটিভ মারা গেছে। আর সেটা শুনেই আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা তো মানে বেরোতে পারবো না রাত্রেবেলা, যেহেতু আমাদের রাত্রেবেলা ড্রাইভার ছিল না। তো আগের দিন রাত্রেবেলা উনি 9টার সময় মারা যায়, কিন্তু ওই সময় আমরা যেতে পারিনি। তাই পরের দিন সকালবেলা মানে আজকে সকালবেলা আমরা সবাই গিয়েছিলাম, ঠিক আছে? আর এজন্য আমার সেখানে ভিডিওটা করলে একটা খারাপ লাগে, বা ঠিক আমারও ভালো লাগে না, একটা দুঃখের জায়গা। তো বাড়িতে ফেরার সময় থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো রাত্রেবেলা কি মাছ নিয়ে আসলো, মাছগুলো কেটে কুটে ধুয়ে গুছিয়ে রাখলাম, আর 4 পিস মাছ এখন রান্না করছি। আজকে যেহেতু মা খাবে না, মা নিরামিষ খাবে, আর আমাদের জন্যই শুধুমাত্র ছেলে আমার আর কিসের জন্য রান্না করছি। আর মায়ের জন্য আলু সিদ্ধ ভাত করে দিয়েছি, আর দুধ আছে, দুধ দিয়ে খেয়ে নেবে, এই জন্য আর অসুবিধা হবে না, ঠিক আছে? তো রাত্রেবেলা না আমার এখন সেরকম রান্না করতে ইচ্ছা করছে না, শরীরটা একদম ভালো নেই। কারণ কয়েকদিন ধরে আমি এত পরিমাণে বাড়ি থেকে বেরোচ্ছি, মানে বলতে পারো কাজের সূত্রেই বেরোচ্ছি, যে কোনো না একটা কাজ আমার লেগেই আছে। আবার কালকেও আমাকে বেরোতে হবে, জানো তো, কালকে মেয়ে আসবে। তারপরে কালকে আবার আমি বনগাঁতে যাব, বনগাঁয় আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো মেটাবো। আমি যে কখন কি করব আমি নিজেও বুঝতে পারছি না। সংসারে অনেক কাজ পড়ে আছে, অনেক গোছাগুছি করার আছে। না ফেসবুকের ভিডিও বানাতে পারছি ঠিকঠাক, না ইউটিউবের ভিডিও বানাতে পারছি ঠিকঠাক। ঠিকঠাক যে নিজেকে গুছিয়ে গাছিয়ে ভিডিও বানাবো সেটাই হচ্ছে না, কারণ সংসারেও প্রচুর কাজ আছে, অনেক গোছাগুছি করতে হবে। আর এই সোফাটাও ভাবছি একটু ঘরে নিয়ে যাব, বাইরে রাখবো না, সেটাও ভাবছি যে তো কি করি সেটা দেখি। এখনও যেহেতু বারান্দায় কিছু জিনিস রাখবো, জুতোর র্যাক ট্যাকগুলো রাখতে হবে। তো এখন যতক্ষণ না আমি সময় না পাচ্ছি ততক্ষণ আমি বলতে পারছি না। তার মধ্যে জানো তো, এখন তবুও তো তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি বা ছেলেকেও দেখাতে পারি, আর 2 দিন পরে ছেলেকেও দেখাতে পারবো না। ছেলেও হচ্ছে অনেক দূরে যাবে,
তো তখন আমি বোর একা একাই থাকবো, তখন ওই সংসারের কাজ আর তোমাদের সঙ্গে আমার গল্প শেয়ার করা, এটা ছাড়া আর কিছুই হবে না। তো যাই হোক, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে। আর আজকে কী বার জানো তো, আজকে বৃহস্পতিবার। আর আজকে না আমি পুজোটাও ঠিকঠাক দিতে পারিনি, কারণ ওই বাড়ি ছিলাম না, ওই কারণে। তার সন্ধ্যার সময় আমি কোনো রকম ঠাকুরের পুজোটা দিয়েছি। লক্ষ্মীর ঘরটা পাততেও পারিনি জানো, আজকে ফুল বেলপাতা কিছুই পাইনি, আর এর জন্য লক্ষ্মীর ঘরটাও পাততে পারিনি। কোনো রকম ঠাকুরকে আজকে পুজোটা দিয়ে নিয়েছি। সামনের বৃহস্পতিবারে যদি বাড়ি থাকি তাহলে ভালোভাবে পুজো দেবো। তারপরে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর ছেলে বাকি ছিলাম। তো আমরা দুজনা খেতে বসে গেছি, এখন বাজে প্রায় 11:15। তো দুজনা খেয়ে দিয়ে এখন হচ্ছে একটু ঘুমানোর চেষ্টা করব। দুপুরে ঘুমিয়েছি, জানি না ঘুম হবে কি না, তবুও চেষ্টা করব যদি ঘুমটা আসে, কারণ আমার ঘুমের অনেক ঘাটতি আছে। আর শরীরটা ভীষণ খারাপ, যেহেতু আমার ওষুধ চলছে, আর সেই ওষুধ খাওয়ার পর থেকে আমার শরীরে একদম আমি জোর পাচ্ছি না। তো আবার ডাক্তার দেখাতে যেতে হবে। আমাদের কয়েকদিন খুব ছুটাছুটি আছে, এই 2-1 মাস না খুব ছোটাছুটি হচ্ছে, মানে এদিক সেদিক কোনো না কোনো দরকারে বাড়ি থেকে বেরোতেই হচ্ছে। যে কোনো অকেশন বলো যাই বলো না কেন, যখন পড়ে না তখন একদম ঘন ঘন পড়ে, আর তখন ঘন ঘন বাড়ি থেকে বেরোতে হয়। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণ